৫৪ বছর বয়সে এসএসসি পাশ করলেন এক শিক্ষার্থী। তিনি ৫৪ বছর বয়সের যুবক হিসেবে পরিচিতি পেয়েছেন। ইচ্ছাশক্তি আর অদম্য মনোবল থাকলে যে কোনো বয়সেই সাফল্য ছিনিয়ে আনা সম্ভব, তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছেন নাটোরের বাগাতিপাড়ার বেড়াবাড়িয়ার মোহাম্মদ আলী আকবর। সংসারের টানাপোড়েনে একসময় থমকে গিয়েছিল যার শিক্ষার পথ চলা। তিনি ৫৪ বছর বয়সে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.৩৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। ১৯৮৩ সালে ৮ পাশ করার পর পড়াশোনা ছেড়ে বাবার সঙ্গে কাজে নেমেছিলেন আলী আকবর। পরবর্তীতে স্ত্রীকে সঙ্গে নিয়ে কর্মসংস্থান খুঁজে নেন রাজশাহীর নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে। নিজে কষ্ট করলেও সন্তানদের শিক্ষায় কোনো ঘাটতি রাখেননি। তার বড় মেয়ে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের নার্স এবং ছেলে ইসমাইল হোসেন রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হিসেবে কর্মরত। সন্তানদের সুপ্রতিষ্ঠিত করার পর নিজের মনের ভেতর লুকিয়ে থাকা পড়ার তীব্র ইচ্ছাটা আর চেপে রাখতে পারেননি। ২০২৪ সালে ভর্তি হন রাজশাহীর পবা উপজেলার নহাটা বিজ্ঞান ও প্রযুক্তি ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের কারিগরি শাখায়। এসএসসি পার হয়ে এবার তার লক্ষ্য উচ্চ মাধ্যমিক, এরপর অনার্স ও মাস্টার্স শেষ করা। বয়সের ফ্রেমে আটকে না থেকে আলী আকবরের এই এগিয়ে যাওয়ার গল্প সমাজের হাজারো মানুষের জন্য এক বড় অনুপ্রেরণা। ইচ্ছা না থাকলে মানুষের কিছু সম্ভব হয় না। বসে থেকে বড় বুক দিয়ে কিছু করা যায় না। ইচ্ছা করতে হবে, এই কাজটা করবো, করেই উঠবো, এটাই টার্গেট নিতে হবে একটা মানুষের। প্রিন্সিপাল স্যারের অনেক, আমাদের সবার ওখানে যত স্যারের সব স্যারদের আমার অনেক সহায়তা করেছে বলে পারছি। তো তাছাড়া তো সম্ভবই না। হ্যাঁ, মাঝে মাঝে প্রাইভেটে পড়তে হতো। সামনে যদি আল্লাহর কাছে আশা করছি যে ইন্টার যদি ভর্তি হতে পারি, তাহলে আবার পড়াশোনা শুরু করব। এই ইন্টার পাস করলে আবার যদি করায় তা করবো। হ্যাঁ, তা যদি আল্লাহ করায়। পবা উপজেলার নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হান্নান চৌধুরী বলেন, আমরা অন্যান্য শিক্ষার্থীর চেয়েও তাকে বেশি সহযোগিতা করার চেষ্টা করেছি। তারও ছিল অদম্য ইচ্ছাশক্তি, এ কারণেই সম্ভব হয়েছে ভালো ফলাফল করা। আমরা তাকে ভর্তি করে তাকে আমরা এখানে, যেহেতু তিনি বয়স বেশি, সাধারণ ছাত্রদের মেধার সাথে তো তার মেধার মিল নাই। আর আমরা যেমন তাকে বিভিন্ন নোট বা গণিতের টিচার, পদার্থ রসায়নের টিচার যেভাবে তাকে আলাদা এক্সট্রা কেয়ার করেছে, সেই সাথে সার্বিকভাবে আমরা বিভিন্নভাবে তাকে নোট বা যেভাবে সহযোগিতা করা হয়েছে। কিন্তু মূল বিষয় হচ্ছে যে তার আদম্য ইচ্ছাশক্তি এবং দৃঢ় সংকল্প ছিল বলেই তার সফলতাটা বাস্তবায়ন হয়েছে, যে তিনি স্বপ্ন যে লেখাপড়া করবেন এবং তিনি কন্টিনিউ চালিয়ে যাবেন। বর্তমানে পরিবার সহ বাসা ভাড়া নিয়ে থাকেন নওদাপাড়া আমচত্বর ছায়ানীর এলাকায়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।